গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই রেসিপিটা অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ নয়, তবে এই রেসিপিটা আমার ভীষণই প্রিয়। তো দেখো এখানে কি কি কাটা আছে: ক্যাপসিকাম, আলু, টমেটো কাটা আর কয়েকটা গোটা লঙ্কা। তো ক্যাপসিকাম দেখে বুঝতে পারছো কী রেসিপি হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক কী রেসিপি। তো আজকে আমাদের হবে পনির। তো দেখো পনিরটাকে আমরা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরাও তোমাদের পছন্দ মতো পিস করে কেটে নিও। পনিরটাকে আমরা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পনির ভাজলে কি পনিরটা একটু শক্ত ধরনের হয়ে যায়, তো সেটা টেস্ট লাগে না। তাই জন্য আমরা লো ফ্লেমে পনিরটাকে ভেজে নিচ্ছি। তো এই পনিরের রেসিপি কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো আমার পনিরটা ভাজা অলরেডি হয়ে গেছে। তো দেখো, আহা, এই পনির দেখলে জিভে জল চলে আসে। তো এবার রান্নার দিকে আমরা যাই। তো দেখো এবার আমরা তেলে কি কি ফোড়ন দেব। তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। তো এই ফোড়নের যে গন্ধটা, এটা খুব সুন্দর। তোমাদের ভালো লাগে কিনা জানি না, বাট আমার তো খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এবার আলু দিয়ে দিয়েছি। আলুটাকে একটু নেড়ে চেড়ে এবার ক্যাপসিকামগুলো আমরা সব দিয়ে দেব। দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো এই ক্যাপসিকামের গন্ধে পনির তরকারির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়, তাই ক্যাপসিকামটা পনির তরকারিতে দিলে ভালো হয়। এবার আমরা টমেটো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো দিও। এবার এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমরা মশলা দিয়ে দেবো এটাতে। তো দেখো বন্ধুরা, ভাজা ভাজা হওয়া দিকে হয়ে গেছে। তো এতে আমরা আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার ধনে গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এতে কালারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় সবাই জানে রান্নার মেন পার্ট হচ্ছে মশলা কষানো। মশলা না কষালে রান্নার স্বাদ আসে না, তাই সুন্দরভাবে মশলা কষাতে হবে, তবে রান্নার স্বাদ হবে। তো দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। তো দেখো আমরা এখানে একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি নয়, হালকা হালকা মিষ্টি হবে, তবে ভালো লাগবে খেতে। তো দেখো মশলা আমাদের প্রায় কষানোর দিকে। যে একটা আঠালো আঠালো ভাব চলে এসছে, তো মশলা প্রায় কষানোর দিকে। দেখো একটা মানে খুব সুন্দর একটা তেল ছেড়েছে, তার মানে বোঝা যাচ্ছে মশলা আমাদের কষানো হয়ে গেছে। তো এবার আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো অনেকেই পনিরগুলো মানে মশলা কষানোর পর জল দিয়ে তারপরে পনিরগুলো দেয়, আমি তা করি না। আমি পনিরগুলো দিয়ে আর একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। সবার পদ্ধতি তো আর এক নয়। তো দেখো পনির দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখো তো আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিলাম।
আমার মতো কে কে পনির খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। তাই আমরা এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। পনির প্রায় হওয়ার দিকে, তাই জন্য গরম মশলা একটু দিয়ে দিলাম গুঁড়ো। তো অল্প করেই দিলাম, যেহেতু আমরা ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি তাই অল্প করেই গরম মশলা গুঁড়োটা দিলাম। তো আমাদের এই আলু পনিরের কষা রেসিপিটা কেমন লাগলো জানিও। দেখো আমাদের আলু পনির কষাটা রেডি পুরো। দেখো কেমন হয়েছে লাস্ট ফিনিশিং, প্লিজ কমেন্টে জানিও। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই এখনকার মতো।